আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সব ভালো আছেননি? আমি ভালো আছি। শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার খুব ছোট-মোটো একটা ব্লগ নিয়ে আইছি। ব্লগের শুরুতে দেখা আমার হাতে একটা থ্রি পিস। তবে আজকে খুব শখ করে থ্রি পিসটা লইছি। কারণ কালা আর সাদা যেকোনো জিনিস দেখলে আমার বেশি ভালো লাগে। দেখিয়াও ইচ্ছা করে কিনে লাইতাম। তো আম বর্তমানে এত টাকা পয়সা আছে কিনা একটা চিন্তা করি না। কিন্তু আমি কিনে লাইতাম বাস কিনে লাইতাম। পরে আবার যদি পছন্দ নাও লাগতে পারে। কারণ আমি ওরকমই জিনিস এখন পছন্দ লাগলে একটু পরে কিন্তু এটা আমি চেঞ্জ করি লাই। অন্য একটা দেখিলে এটা আর পছন্দ লাগে না। তো যাই হোক আমি একটা থ্রি পিস লইছি। তো আপনার লগে শেয়ার করি আর থ্রি পিসটা কেমন। আসলে খুব বেশি সুন্দর। আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আর দেখতেও লাগে যে এক ফুটিও রঙ্গর ফানি যাইতো নাই। আর গরমর লাগি একদম পারফেক্ট একটা ড্রেস। এটা গরমর লাগি পারফেক্ট একটা থ্রি পিস। একদম আরামদায়ক আর নরম-সরম কাপড়। তো একটা হইলো গিয়ে ওড়না আর একটা হইলো গিয়ে জামার কাপড়, কামিজের কাপড়। আর এখন খুব প্রায় সকাল বাজের 12:30 12:30 বাজে গেছে। আর আমার কিন্তু দুপুরের রান্না-বান্না সবকিছু শেষ। এর লাগি একটু ফ্রি আমি রিল্যাক্স আছি। এখন আমার রুমের কাজ যেটা আছে ওটা করমু। আর সকালে ঘুম থেকে উঠার পরেও আমি গেছি কি পাকঘর। পাকঘর যাওয়ার পরে নিজে চাটা খাইলাম। তারপরে হাসব্যান্ডে চা পানি দিলাম। তারপরে আমার ফুড়ি ঘুম থেকে উঠিলা। ঘুম থেকে উঠার পরে আমার ফুড়িরে হাত মুখ ধোয়াইলাম, ব্রাশ করাইলাম। ব্রাশ করানোর পরে বাচ্চাইনটোর লগে যেটা একটু গ্যাদারিং লাগে কি একটাও করাইলাম। করলাম। তো তাইরে খাওয়ানোর পরে আর দুপুরের যে রান্দা-বান্দা ওটা শেষ করিলাম। শেষ করিলছি বালা হইছে। এখন একটু মেশিনে বইতাম পারবো। মানে আমার ড্রেসটা সেলাই করতাম, খাটিতাম এর লাগে একটু সময় পাওয়া গেছে। ও যখন খাটিমু, খাটার পরে আমি সেলাই করবো। এদিনে তো আর হইতো না সবকিছু। আর আমার রুমের অবস্থা দেখো, আমি কিন্তু ঘুম থেকে উঠার পরেও পাকঘরে গেছি গিয়া। পাকঘরে যাওয়ার কারণে আমার রুমটা কিন্তু আমি গুছাইতাম পারছি না। আর প্রতিদিন ঘুম থেকে উঠার পরে চা খাওয়ার পরে আইয়াও আমি আমার রুম গুছাই। তো যেদিন নাবিহার আব্বা বাড়িতে তখন তাই লেটে ঘুম থেকে উঠে এর লাগি আর রুমটা গুছানো হয় না। স্পেশাল বিছনাটা গুছানো হয় না। সবকিছু গুছানো হয়ে গেলেও আর এই কাপড় আমি কদিন আগে আমার বাসুরের বাড়ি ফিন্দিয়া গেছিলাম। আর আনার পরে কুলিয়ার আসলাম। কুলিয়ার আসছি আর দোয়া দই হইছে না। এখন দইয়া দিমু। তো দোয়ার লাগি কাপড় ছিলাম বালতিত নিয়ে গিয়া। আর কাপড় ধুইছি না আর একটা কারণ আছে। কারণ আমি কোনখানে জার্নি করলে আমার মাথা বেদনা করে খুব বেশি। আবার পরে রোদ আছিল, রোদ দিলে কিন্তু শুকাই গেল না ইনশাআল্লাহ। তো ধুইয়া দিছি না, এখন ধুইয়া দেওয়া লাগে। তো কাপড় ওসিন ভিজাইয়া থইমু। ভিজাইয়া থইয়া রুমর যেটা কাজ আছে সবটা একটু একটু করে আটাইলেমু। আর একদিকে কিন্তু ফ্রি রিল্যাক্স লাগে, রান্না বান্নার জন্য শেষ। আর ফুড়িরে খাওয়াইমু ও একটা ঝামেলা, কারণ আমার ফুড়িরে খাওয়াইতে খুব একটা বড় ঝামেলা করতে হয় তাই লগে। বিভিন্ন রকম গল্প হওয়া লাগে। আর এখন খুব বাচ্চা মোবাইল ছাড়া কিন্তু খাইতে চাই না ভাত। তো আমি সব সময় চেষ্টা করি যে আমার ফুড়িরে আমি মোবাইল ছাড়া, মোবাইল না দেখাইয়া ভাত খাওয়াইতাম। কারণ মোবাইল দেখাইয়া ভাত তো খাইবো, কিন্তু এটা কিন্তু প্রচুর একটা অভ্যাসও খারাপ হইব। আর তাইরও কিন্তু শারীরিকভাবে একটা লস হইব। কারণ ভাত মুখের ভিতরে থাকে আর মোবাইলের দ্বন্দ্বে সবসময় খালি করবো মুখে বাদ দাও। আর কিন্তু ভাত যে আগে দিয়ে মুখের খামর ভিতরে দিছিলাম ও ভাতও রয়েছে, এর লাগি বাচ্চাদের অনেক সময় একটা অনেক দুর্ঘটনা ঘটে যায়। তো যাই হোক এখন আমি রুমটা একটু ঝাড়া পোছা করমু। আর আমার রুমের ভিতরে সবসময় ভিডিও করি। আমি বাইরে গিয়া কোনো ভিডিও করতাম পারি না। এর লাগে আমার খুব বেশি খারাপ লাগে। আর নিজেও বাইরে যাইতে চাই না। কারণ যতটুকু পারি রুমের ভিতরেও ভিডিও করি। কারণ একটা সীমাবদ্ধতা থাকার দরকার। সীমা লঙ্ঘন করা তো ঠিক না। এর লাগে বাইরে গিয়ে ভিডিও করি না। যত হোক আমি একজন হাউস ওয়াইফ, একটা বাড়ির বউ এর লাগি। আর এখন আলনাত কাপড় ছানা মানে ভয়ঙ্কর ভাবে ছানা থাকে কোনো কোনো সময়। আমি তো প্রতিদিন 2 থেকে 3 বার আলনা গুছাই। এর লাগি অত বেশি ছানা থাকে না। কিন্তু যেদিন গুছাই না, দিন খুব ভয়ঙ্কর ভাবে ছানা থাকে। আজকে আসলে কিন্তু পুরুষ মানুষের আলনা, বিছনা অথবা যে কোনো জায়গা তারা সব জায়গার তারা আলনা মনে করে। তো আমার হাজবেন্ডে ফালঙ্গ কাপড় তৈ দিন আলনা মনে করে, সোফা তো তৈ দিন, চেয়ারও তৈ দিন, কোনো কোনো সময় দিয়ে বা আলনার উপরেও অত বেশি মানে এলোমেলো করিয়া তো হওয়ার মতন না। তো একটু একটু পর আমি চেক করি, গুছাইয়া রাখি, এর লাগে আমার বেশি জানে না। তো বন্ধুরা আমার ভিডিও আপনারা কাছে কেমন লাগে ছোট্ট একটা কমেন্ট করি, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে জানাইবা। আমার ভিডিও আপনার কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।